আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো ইশরাকের শপথ ইস্যুতে যা জানালো স্থানীয় সরকার মন্ত্রণালয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববার চতুর্থ দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি পালন করেছে তার সমর্থকরা। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের ২০ দিন পেরিয়ে গেলেও শপথ অনুষ্ঠান এখনো হয়নি। টানা ৪ দিন নগর ভবনের অচলাবস্থার পর অবশেষে মুখ খুলেছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। জানাবো যুদ্ধ থামাতে রাজি ইসরায়েল, তবে মানতে হবে শর্ত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিন যুদ্ধ বন্ধের শর্ত সাপেক্ষে সম্মতির কথা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতির আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে গাজা ছেড়ে যেতে হবে এবং পুরো উপত্যকাকে নিরস্ত্রীকরণ করতে হবে। এরপর জানাবো ৯ জিম্মির বিনিময়ে ২ মাসের যুদ্ধবিরতির প্রস্তাব ফিলিস্তিনি যোদ্ধাদের। গাজা যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যে ২ মাসের যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো অপারেশন সিঁদুর নিয়ে পোস্ট, গ্রেপ্তার ভারতের মুসলিম অধ্যাপক। ভারতের সামরিক অভিযান অপারেশন সিঁদুর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে অশোকা বিশ্ববিদ্যালয়ের একজন মুসলিম অধ্যাপককে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। এদিকে হঠাৎ আলোচনায় কর্নেল সোফিয়ার যমজ বোন ডক্টর শায়না। ভারতের আলোচিত অপারেশন সিঁদুর এরপর কর্নেল সোফিয়া কুরেশি হয়ে ওঠেন অন্যতম পরিচিত মুখ। পাকিস্তানের এই অভিযানের পর ভারতীয় জনগণের সামনে এর বিস্তারিত তুলে ধরেন দায়িত্ব দেওয়া হয় তাকে। এবার আলোচনায় উঠে এসেছে কর্নেল কুরেশির যমজ বোন ডক্টর শায়না সুনসারা, যিনি তার বোনের মতোই বহুমুখী প্রতিভার অধিকারী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইশরাকের শপথ ইস্যুতে যা জানালো স্থানীয় সরকার মন্ত্রণালয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববার চতুর্থ দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি পালন করেছে তার সমর্থকরা। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের ২০ দিন পেরিয়ে গেলেও শপথ অনুষ্ঠান এখনো হয়নি। টানা ৪ দিন নগর ভবনের অচলাবস্থার পর অবশেষে মুখ খুলেছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়। ৪ দিনব্যাপী চলমান আন্দোলনে জনদুর্ভোগ অচল সিটি কর্পোরেশন শিরোনামে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সালাউদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্দিনের মতো আজ নগর ভবনের সামনে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের আন্দোলন স্থানীয় সরকার বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম ব্যাহত হয়, জনদুর্ভোগ দেখা দিয়েছে এবং নাগরিক সেবা বন্ধ রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় পরবর্তী আইনগত দাপ্তরিক করণীয় ঠিক করবে। মহামান্য হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং 8137/2025 মামলার রায়ের আদেশ প্রাপ্তি। উক্ত আদেশে অত্র মন্ত্রণালয়ের প্রতি কোনো নির্দেশনা থাকলে তার প্রতিপালন কিংবা সুনির্দিষ্ট আইনগত পদ্ধতি অনুসরণ ক্রমে এবং মেয়াদ সংক্রান্ত জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত প্রাপ্তির পর। এর আগে আলোচিত রায়ের বিষয়ে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি উল্লেখ করে এবং ইশরাক হোসেনের শপথ আয়োজন করা থেকে বিরত থাকতে স্থানীয় সরকার বিভাগকে অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মামুনুর রশিদের একটি লিগ্যাল নোটিশ অত্র বিভাগ কর্তৃপক্ষ ২৮ এপ্রিল
2025 তারিখে গৃহীত হয়েছে। পরবর্তী জনাব মোহাম্মদ মামুনুর রশিদ নির্বাচনী মামলা নং 15/2020 এ প্রদত্ত বিজ্ঞ নির্বাচনী ট্রাইব্যুনাল 27 মার্চ 2025 তারিখে রায় ও ডিক্রি এবং নির্বাচন কমিশন 27 এপ্রিল 2025 তারিখে জারিকৃত সংশোধিত গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেছেন। যুদ্ধ থামাতে রাজি ইসরায়েল, তবে মানতে হবে শর্ত। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিন যুদ্ধ বন্ধে শর্ত সাপেক্ষে সম্মতি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতির আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে গাজা ছেড়ে চলে যেতে হবে এবং পুরো উপত্যকাকে নিরস্ত্রীকরণ করতে হবে। আজ সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর বিবৃতির বরাদ্দে প্রকাশিত প্রতিবেদনের তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি সম্ভাব্য একটি খসড়া প্রস্তাবের আলোকে ইসরায়েল আলোচনার আগ্রহ দেখিয়েছে। তবে এই শান্তির বিনিময়ে নেতানিয়াহু যে শর্ত দিয়েছে তা বাস্তবায়ন সহজ নয় বলে মনে করছে বিশ্লেষকরা। নেতানিয়াহু তার বক্তব্যে বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণে রাজি আছেন। উইটকফের প্রস্তাব অনুযায়ী গাজায় ৪৫ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে। এই সময় হামাস ১০ জন জিম্মিকে মুক্তি দেবে এবং ইসরায়েলও কিছু নির্দিষ্ট ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। একই সঙ্গে যুদ্ধবিরতির সময় স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা চলবে। তবে নেতানিয়াহুর মূল দাবি, স্থায়ী যুদ্ধবিরতির জন্য হামাসকে পুরো গাজা উপত্যকা ছাড়তে হবে এবং তাদের হাতে যেন কোনো অস্ত্র না থাকে তা নিশ্চিত করতে হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তর জানিয়েছে, কাতারের দোহায় আলোচনার অংশ নেওয়া ইসরায়েলি দল এসব বিষয় খতিয়ে দেখছে। এর আগে নেতানিয়াহু যুদ্ধ সম্পূর্ণ বন্ধের যে কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছিলেন। তবে টাইমস অফ ইসরায়েল বলছে, এবার তার অবস্থানের পরিবর্তন হতে দেখা গেছে। আন্তর্জাতিক চাপের কারণে নেতানিয়াহু এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ৯ জিম্মির বিনিময়ে ২ মাসের যুদ্ধবিরতির প্রস্তাব ফিলিস্তিনি যোদ্ধাদের। গাজা যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যে ২ মাসের যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আজ কাতারের দোহায় অনুষ্ঠিত আলোচনায় গোষ্ঠীটি জানিয়েছে, তারা ৯ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত যদি এর বিনিময়ে গাজায় ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়। এই প্রস্তাব এমন এক সময় এসেছে যখন ইসরায়েল গাজার উত্তর অঞ্চলে নতুন করে বড় ধরনের হামলা শুরু করেছে। একই দিনে অপারেশন দিগিয়ন্স চ্যারিয়ট নামে ইসরায়েলি বাহিনী ব্যাপক সামরিক অভিযানের ঘোষণা দেয়, যেটি সাম্প্রতিক সময়ের মধ্যে গাজায় সবথেকে ভয়াবহ বলে বিবেচিত হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে একটি ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছে, হামাসের এই নতুন প্রস্তাবে বলা হয়েছে, প্রতিদিন গাজায় ৪০০ ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি এবং আহতদের চিকিৎসার জন্য গাজা থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থার কথা অন্তর্ভুক্ত থাকবে। জিম্মি মুক্তির প্রস্তাবের পর ইসরায়েল হামাসের কাছ থেকে অবশিষ্ট সব জিম্মি জীবিত থাকার প্রমাণ ও বিস্তারিত তথ্য চেয়েছে। দোহায় এই আলোচনার মধ্যস্থতা করছে কাতার ও যুক্তরাষ্ট্র। দেখা যাক এবার যুদ্ধবিরতি হয় কিনা, সেটি এখন দেখার বিষয়। তাই আরেকটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যে যুদ্ধবিরতি আসলে হয় কিনা। অপারেশন সিঁদুর নিয়ে পোস্ট গ্রেপ্তার মুসলিম অধ্যাপক। ভারতের সামরিক অভিযান অপারেশন সিঁদুর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে অশোকা বিশ্ববিদ্যালয়ের একজন মুসলিম অধ্যাপককে গ্রেপ্তার করেছে দিল্লি। আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাকে তাদের প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী দিল্লি থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলী খান মাহমুদাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিজেপি যুব মোর্চার হরিয়ানা শাখার সাধারণ সম্পাদক যোগেশ জাথেরির করা অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের হরিয়ানায় সোনেপাতে অবস্থিত এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, তদন্তে পুলিশ প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করা হবে। কি বলেছিলেন মাহমুদাবাদ? অপারেশন সিঁদুর পরিচালনার বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর নারী কর্মকর্তাদের সংবাদ সম্মেলনে
মাহমুদাবাদ তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে লিখেছিলেন, অনেক ডানপন্থী সমর্থক কর্নেল সোফিয়া কুরেশির প্রশংসা করেছেন, এটা ভালো। তবে তারা যদি একই রকম জোরালোভাবে গণপিটুনি, বুলডোজার অভিযান ও ঘৃণার রাজনীতির শিকার নাগরিকদের রক্ষা করার দাবি তোলেন তাহলে সেটাই হবে প্রকৃত দেশপ্রেমিক। তিনি আর বলেছেন, নারী কর্মকর্তাদের সামনে এনে সংবাদ উপস্থাপন নিঃসন্দেহে একটি প্রতীকী কাজ, কিন্তু এসব যদি বাস্তবে সাধারণ নাগরিকদের নিরাপত্তায় প্রতিফলিত না হয় তাহলে এটি নিছক লোক দেখানো এবং ভণ্ডামি। এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। হরিয়ানা রাজ্য মহিলা কমিশন মন্তব্যটিকে নারী সেনা কর্মকর্তাদের প্রতি অবমাননাকর হিসেবে আখ্যা দিয়ে তাকে নোটিশ পাঠায়। প্রসঙ্গত, পেহেলগামে একটি সন্ত্রাসী হামলার পর 6 মে ভারত চালু করে অপারেশন সিঁদুরের পর সেনাবাহিনীর নারী কর্মকর্তাদের সামনে রেখে প্রতিদিন সংবাদ সম্মেলন করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই অপটিক্স নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন তোলেন মাহমুদাবাদ। এরপরই ভারতের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।